হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো এবং সুস্থ আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আপনাদের সকলকে অনুরোধ করব এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তো বরাবরের মতো ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি। তো আজকে নাস্তা বানানো দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে আমি পরোটা ভেজে নিচ্ছি। আর যে পরোটা বানিয়ে রেখেছিলাম ওটা ছিল গতকালকের ভিডিও। গতকালকে সন্ধ্যাবেলা আমি আজকের জন্য পরোটা বানিয়ে রেখেছিলাম। তো শীতের দিন এতই ছোট যে সকালে উঠে তারপর পরোটা বানিয়ে তারপর সেটা ভেজে খেতে খেতে অনেকটা লেট হয়ে যায়। ওই জন্য আর কি সকালে গতকালকে রাত্রি বানিয়ে রেখেছিলাম। তো একটু বেশি করেই বানিয়েছি, বেশি বলতে মানে 2 দিনেরটা পরিমাণ করে বানিয়েছি, 2 দিন আর কি খেতে পারবো। তো শীতের দিন এতই ছোট যে কোনো কাজ করেই আসলে কুল পাওয়া যায় না। তো সকালে নাস্তা করে তারপর দুপুরে রান্না বান্না করে কোনো রকমের খেতে খেতেই দেখা যায় কি দুপুর হয়ে যায়। তো দুপুর আবার হতে না হতেই আসরের আজান দিয়ে দেয়। তো আবার আসরের আজান দিতে না দিতেই আবার মাগরিবের আজান দিয়ে দেয়, মানে একদমই সময় পাওয়া যায় না। তো কিছু কিছু কাজ যদি আমরা এরকম আগে থেকে করে রাখতে পারি তাহলে দেখা যায় কি কাজের চাপ একটু দিনের বেলা কম হয়। আর যাদের বাসায় বাচ্চা আছে তারা তো বুঝবেন কেমন কি পরিমাণে কষ্ট হয় কাজের। বাচ্চাদের দিনের বেলা গোসল করানো, খাওয়ানো দাওয়ানো অনেক ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, আমি পরোটা কিন্তু ভেজে নিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু বাকি পরোটাগুলো ভেজেছি। আর এইদিকে কিন্তু একটা ডিম পোস্ট করে নিয়েছি। তো যাই হোক, আর সাথে কিন্তু আজকে অনেক দিন পর এই যে রং চা বানিয়েছি। তো শরীরটা অনেক বেশি খারাপ ছিল ওই দিন, যে দিনের ভিডিও এটা। তো একটু রং চা আর এই যে পরোটা নিয়েছি আর এই যে ডিম পোস্ট। তো আপনাদের বাবা ওই দিন বাসায় ছিল, তো তাকেও নাস্তা দিয়েছি। আসলে মূলত সেই কিন্তু নাস্তাটা বানিয়েছে। আমি মানে ওই যে বললাম না একটু অসুস্থ ছিলাম, ওই জন্য আমি আর কি একটু পাশে ছিলাম আর কি, একটু ভিডিও করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর সেই কিন্তু আসলে ভেজেছিল, কাজটা সেই কিন্তু করেছিল। তো একটু সুবিধা হয়েছিল, ওই যে বলছিলাম না যে গতকালকে পরোটাগুলো বানিয়ে রেখেছিলাম। তো অসুস্থতার কারণে আজকে হয়তো বা সকালে পরোটাটা বা নাস্তা বানাতে পারতাম না। তো গতকালকে বানানো ছিল, এই জন্য একটু উপকার হয়েছে। তো সুস্থতা কিন্তু মহান রব্বুল আলামিনের অনেক বড় নেয়ামত। তো সেইটা আমরা কিন্তু সুস্থ থাকা অবস্থায় একদমই বুঝতে পারি না। তো যখন অসুস্থ হই তখন কিন্তু বুঝতে পারি যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নেয়ামত। তো যারা ঘরের গৃহিণীরা আছি, তো আমাদের তো অসুস্থ হয়ে পড়ে থাকলে কোনো লাভ নেই। তো ঘরে দেখা যায় কি অসুস্থ হলে ঘরের অন্য কাজ না করতে পারি। তো বাচ্চাদের দেখাশোনা তো অবশ্যই করতে হবে, যেহেতু ছোট ছোট বাচ্চা, ওরা নিজের হাতে কোনো কিছুই করতে পারে না, সবই ওদেরকে করিয়ে দিতে হয়। তো ঘরের কাজগুলো না করলেও কোনো রকম চালিয়ে নিলেও দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে তো আর শুয়ে থাকা যায় না। তো আমাদের অসুস্থ হলেও কোনো লাভ নেই, অসুস্থ হওয়া আর না হওয়া একই কথা। তো কোনো রকম নাস্তাটা করে এখন এই যে ঘরের কাজগুলো একটু একটু করে নিচ্ছি। তো তেমন একটা কাজ করতে পারি নাই, মানে যেগুলো আর কি না করলেই নয়। এই যে বিছানা গোছানো তারপর ঘর ঝাড়ু দেওয়া, এগুলো না করলে তো আর চলে না। তো যাই হোক, বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় ঘরের আরও কিছুটা কাজ করেছি।
তো যাই হোক, কাজকর্ম করে এখানে যেই রান্না করছি, তো রান্নাটাও কিন্তু আমি করছি না, আপনাদের বাবাই করছে। তো আমি একটু পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো যদিও সে রান্না পারে, তারপরও বলছিল যে পাশে দাঁড়িয়ে থাকো, দেখো কিভাবে রান্না করি। তো রান্নার জন্য কিন্তু সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছে। এইখানে এই যে ফুলকপি কেটে তারপর ধুয়ে রেখে দিয়েছে, আর মশলার বক্সগুলো ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছে। তো আজকে মূলত ইলিশ মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবে। তো এখানে এই যে ইলিশ মাছও কিন্তু কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। তো 2টা ইলিশ মাছ আজকে রান্না করবে। তো মাছটাও কিন্তু সেই কেটেছে, আবার ধুয়ে একসাথে পরিষ্কার করে রেখে দিয়েছে। আর এখানে এই যে রাইস কুকারে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছে। তো সে কিন্তু মোটামুটি সব রান্নাই করতে পারে, তার মধ্যে সে আবার আজকে বাসায়ও আছে। তো সে থাকাতে একটু উপকার হয়েছে, মানে সেই আজকে রান্না বান্না করছে। তো আমিই করতাম, সে বলছিল যে তুমি অসুস্থ, তুমি আজকে বসো, শুয়ে থাকো, আমি আজকে মানে রান্না বান্নাটা করছি। তো এইখানে এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে এই যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। তো এখানে রসুন বাটা, তারপর এই যে জিরা বাটা দিয়ে দিচ্ছে। তো আমরা কিন্তু ইলিশ মাছে শুধু পেঁয়াজ দিয়েই রান্না করি। তো আজকে যেহেতু একটু ফুলকপি দেওয়া হবে, ফুলকপি দিয়ে রান্না করা হবে, ওই জন্য আর কি একটু রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়েছে। তো ইলিশ মাছ কিন্তু একদম কম মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে। তো বেশি মশলা দিলে কিন্তু ইলিশ মাছের যে নিজস্ব একটা গন্ধ আছে, ওইটা কিন্তু চলে যায় মশলার কারণে। তো আমরা সবসময় মানে ওই রকম করে অল্প কম মশলাই রান্না করি। তো সবজি দিলে দেখা যায় কি একটু একটু মশলা ইউজ করা হয়। যাই হোক, এইদিকে কিন্তু হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, লবণ এগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে। তো বিপদ আপদে বা অসুস্থতার সময় যদি আশেপাশের মানুষগুলো একটু সাপোর্ট করে বা একটু মানে সাহায্য করে, তখন কিন্তু সেইটা নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। তো পরিবার কিন্তু অনেক বড় একটা শক্তি। পরিবার কিন্তু একটা মানুষকে কিন্তু পরিবারের সাহায্য সহযোগিতা পাওয়া, সাপোর্ট পাওয়া কিন্তু অনেক বড় ভাগ্যের ব্যাপার। তো সবাই কিন্তু এটা পায় না। তো যারা পায় তারা কিন্তু অনেক বড়, অনেক ভাগ্যবান। তো অনেকেই আছে যে একটা কাজ করতে গেলে তার পরিবারের সবাই মিলে তাকে যদি সাপোর্ট করে, কিন্তু সে কিন্তু খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারে। আর আবার অনেকের আছে একটা কাজে গেলে তার পরিবারের মানুষগুলো কিন্তু তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তার থেকে দূরে সরে যায়। তখন কিন্তু সে কিন্তু সফলতা খুব তাড়াতাড়ি অর্জন করতে পারে না, তার সফলতা অর্জন করতে অনেক কষ্ট হয়ে যায়। তো পরিবার বা প্রিয় মানুষের সাহায্য সহযোগিতা পাওয়া কিন্তু খুব ভাগ্যের বিষয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমি এরকম সাপোর্ট পাই। তো যাই হোক, আজকে অসুস্থতার কারণে কিন্তু রান্না বান্না করতে পারি নাই। তো সেজন্য কিন্তু সে করে দিয়েছে, এটাও কিন্তু অনেক বড় একটা সাপোর্ট। তো আবার অনেকে আছে কিন্তু এই সাপোর্টটা পায় না। তো তাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয়, দেখা যায় অসুস্থতা নিয়েই কিন্তু রান্না বান্না করা লাগে, সংসার সামলানো লাগে। তো একটু যদি পাশের মানুষগুলো, প্রিয় মানুষগুলো আমাদেরকে সাহায্য করে, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক বেশি সুবিধার হয়। তো যাই হোক, কথা বলতে বলতে তো আপনারা দেখতেই পেয়েছেন মাছগুলোকে আগে দিয়ে মশলার মধ্যে তারপর কষিয়ে নিয়েছে। তো আজকে যেহেতু মাছগুলো ভেজে রান্না করা হবে না, আর ইলিশ মাছ কিন্তু ভেজে রান্না করলে আমার কাছে অতটা ভালো লাগে না খেতে, এমনিতে কষিয়ে রান্না করলেই ভালো লাগে। তো প্রথমে মাছগুলোকে কষিয়ে তারপর কিন্তু উঠিয়ে নিয়েছে, আর এখন কিন্তু উঠিয়ে তারপর মশলাটার মধ্যে এই যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছে। তো ফুলকপিগুলোকে কিন্তু ভালোভাবে আগে একটু কষিয়ে নেবে। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিয়েছে। তো আগে কিন্তু অনেকটাই সিদ্ধ করে নেবে ফুলকপিগুলোকে। আর এই যে কষানো মাছটা এখানে কিন্তু উঠিয়ে রেখেছে। তো আফনানের বাবা কিন্তু অনেক রান্নাই করতে পারে, আর তার রান্না করা কিন্তু অনেক বেশি মজা হয়।
তো আমাদের মতোই কিন্তু সে রান্না করতে পারে, আর তার রান্না করা খাবার কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো সে কিন্তু মাঝে মাঝেই এরকম আমি অসুস্থ থাকলে বা কোনো কারণে রান্না করতে না পারলে সে কিন্তু রান্না করে। তো ওই জন্যই আর কি তার রান্না করা খাবার কিন্তু খাওয়া হয়েছে আমার। তো ওইদিকে কিন্তু রান্না হচ্ছে, আর এই যে এখানে কিন্তু বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করা হয়েছিল। তো এই যে আমার ছোট বাবা, তাকে কিন্তু নুডলস খেতে দিয়েছি। তো তার যেহেতু 1 বছর, তো তাকে একটু একটু করে হাতে খাবার দিচ্ছি। সে মানে হাত দিয়ে খাবার খাওয়া শিখছে। মূলত সে কিন্তু একটু খেতে পারে না, তো তার শেখার জন্যই আর কি দেওয়া। তো এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের রান্না করা কিন্তু শেষ। আর রান্নার ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর রাইস কুকারে কিন্তু ভাতটাও হয়ে গিয়েছে। তো এখানে পানি ঝরিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি ভাতটাকে। তো দেখতে দেখতে কিন্তু আজকে ভিডিওর একদমই শেষের দিকে চলে আসছি। আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে দয়া করে একটা লাইক করে দেবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।